বাড়িতে থাকা ছোটোখাটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সহজেই এই শাহি রান্না। আমার বাড়িতে খানিকটা দুধ আর একটা মিল্কমেডের খানিকটা পড়েছিল। আমি মিল্কমেডটার মধ্যে একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করার জন্যে খানিকক্ষণ পরে মিল্কমেডটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবার খানিকক্ষণ সময় তো লাগবেই এই দুধটাকে ঘন করতে, তাই তার ফাঁকে নিজের হাতের অন্যান্য কাজগুলো সেরে নিলাম। সারতে সারতে যখন দুধটা মোটামুটি মনে হবে বেশ ঘন, যেটা যেটা আপনার দরকার ততটা হয়ে এসছে, ততক্ষণ অবধি আপনি নাড়বেন এবং উপরে যে সরটা পড়বে কেটে কেটে ওই দুধের মধ্যে মিশিয়ে দিতে থাকবেন। এমনিতে ক্ষীর খেলে আমরা যে পরিমাণ ঘন করি, এটা কিন্তু তার থেকে একটু পাতলা হবে, কারণ এটা যার উপর দেয়া হবে তাকে এর মধ্যে ভিজতে হবে। এরপর যখন দুধটা আপনি গরম করতে থাকছেন, এর মাঝে আপনাকে কিছু কাজ সেরে নিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, যদি বাড়িতে ছোটো এলাচ থাকে, গুঁড়ো করে দুধটা যখন বসাবেন ওর মধ্যে একটু মিশিয়ে দেবেন, আর একটু রেখে দেবেন, যখন রান্নাটা হয়ে যাবে তখন তার ওপর দেওয়ার জন্য। দুধ এটা আপনি না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। এরপর পাউরুটি নিয়ে সেই পাউরুটিগুলোর ধারগুলো আস্তে আস্তে কেটে নেবেন, আর তাদের এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেবেন। এরপর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। আমার বাড়িতে তেল খাওয়া অতটা হয় না বলে আমি এর গায়ে ঘি মাখিয়ে এয়ার ফ্রায়ারে এটাকে ভালো করে টোস্ট করে নিয়েছি, মচমচে টোস্ট। এরপর দুধটা যখন হয়ে যাবে, একটি পাত্র নিয়ে তার মধ্যে ওই টোস্টগুলোকে বসিয়ে নেবেন। নিজের মতো অনুযায়ী বসিয়ে নিয়ে তার উপর এই যে ঘন ক্ষীরটা বানাচ্ছেন, এই ক্ষীরটাকে আপনি আস্তে আস্তে মেশাবেন। সেটাও আমি আপনাদের দেখাবো কিভাবে ক্ষীরটা মেশাবেন। এটা সবাই জানেন যদিও, তবুও যেহেতু বানিয়েছি আপনাদের দেখাবো। পাউরুটিগুলো সাজানো হয়ে গেলে ওর মধ্যে ক্ষীরটাকে আস্তে আস্তে আপনি ঢালতে থাকবেন, কারণ একটু একটু করে ঢাললে পুরোটার ওপর দুধটা পড়বে, না হলে হয়তো এক একটা হয়তো শুকনোই থেকে গেল, নিচের দিকে সব দুধটা টেনে নিল। এরপর খানিকক্ষণ ওইটাকে রাখার পর, খানিকক্ষণ রাখতে হবে না, আমি ভুল বললাম, এর মধ্যে আপনার বাড়িতে পেস্তা, বাদাম, কাজু যদি থাকে সেগুলোকে সরু সরু করে কেটে নিয়ে ওর ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। এটাও অপশনাল, যদি আপনি না চান নাও দিতে পারেন। আর আবার আরেকবার ওই ছোটো এলাচের গুঁড়োটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আপনি ফ্রিজে রেখে দেবেন, কারণ এটা ফ্রিজে রাখলে জিনিসটা ঠান্ডা খেতে ভালো লাগে। আর